শীতকালকে বিদায় জানানোর সময় চলে এলো। আর কয়েকটা দিন তারপর গরম চলে আসবে। আর এই শীতেই যদি একটুখানি গুড়ের পায়েস না খেলাম তাহলে কী বা খেলাম। আজকের রেসিপিটা মিষ্টি প্রেমীদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো ভিডিওটা একদম স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই আজকেকার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি প্রথমে দেখো পায়েস করার জন্য নিয়েছি 100 চাল, তার সঙ্গে নিয়েছি 1 লিটার দুধ। যদি 200 চাল হয় তাহলে 2 লিটার, এইভাবে হিসাব করে তোমরা নিতে পারো। আমার যেহেতু 100 চাল ছিল তাই আমি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে ফার্স্ট আমি ফোটাতে বসিয়ে দিলাম আর চালটাকেও বেশ ভালো করে ধুয়ে নিলাম। তবে এদিকে কিন্তু লক্ষ্য রাখবে দুধ যেন উতলিয়ে না পড়ে যায়। দুধ এমন একটা জিনিস যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ পড়ে না, কিন্তু একটু অন্যমনস্ক হলেই কিন্তু দুধটা পড়ে যায়। আমারও পড়েছিল, তাই বলছি বারবার করে যে সাবধানে কিন্তু দুধটাকে ফোটাবে। দুধটা যখন ফুটে যাবে তখন ওর মধ্যে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি নিয়েছি 3টে এলাচ। এলাচগুলোকে হালকা একটু গরম করে নিয়েছিলাম গ্যাসের পাশে রেখে, তারপরে এলাচগুলোকে আমি একটুখানি গুঁড়ো করে নিলাম। এবার আমি একটু জলকে হালকা উষ্ণ গরম করেছি, আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ 3 চামচ দিয়ে দিচ্ছি। চামচ কিন্তু একদম ভরে ভরে আমি দিয়েছি, তো অনেকটাই কিন্তু ভরে ভরে আমি দিয়েছি। তো গুঁড়ো দুধটা দিলে কি হয়, একটু ভালো সেন্ট হয়, টেস্টটা আরও একটু ভালো হয়, তো তার জন্যই গুঁড়ো দুধটা দেওয়া। তো এরপরে গুঁড়ো দুধটাও আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে আমি একটু কিছুক্ষণ ফুটাবো। তারপরে এই এলাচগুলোকে যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমাকে অপেক্ষা করতে হবে চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি দিয়েছি দেখো অনেকটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলোকে একটু ভালো করে আমি ধুয়ে নেব। আগে থেকে অনেকে কাজু কিশমিশ ভিজিয়ে রাখে, কিন্তু ভিজিয়ে না রাখলেও চলবে, ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই। তো ধুয়ে আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দিলাম। তো আমি পায়েসটা কিন্তু বারবার করে নাড়াচ্ছি যাতে দুধটাকে উতলিয়ে না পড়ে যায়। আর আমি যেটাতে পায়েসটা বসিয়েছি সেই গামলাটার গায়েও দেখো একদম সর পড়ে গেছিলো। তো সরগুলোকে বারবার করে কিন্তু আমি চামচ দিয়ে দিয়ে তুলে আবার সেই দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি। আর এখন আমি নিয়েছি গুড়ের বাতাসা। গুড়ের বাতাসাটা কিন্তু খুব বেশি নিইনি, পরিমাণটা তোমরা দেখলেই। তো গুড়ের বাতাসাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম খেজুর গুড়ের রস। তো খেজুর গুড়ের রসটা আমি যে যার যেমন মিষ্টি খাবে সেই মতো কিন্তু দেবে। তো আমি আমার মিষ্টি বুঝে দিয়েছি। তো কিছুক্ষণ দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখলাম, মনে হলো আমার মিষ্টিটা আরেকটু লাগবে। তো পরে আমি আবার একটুখানি খেজুর গুড়ের রস দিলাম। তো খেজুর গুড়ের রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা যেমন সুন্দর হয়ে গেল, তেমনি সুন্দর কিন্তু একটা সেন্টও বেরোতে শুরু করলো। তো এখন আমার পায়েসটা একদম রেডি। আর কতটা সুন্দর হয়েছে একবার দেখো, মনে হচ্ছে এখনই সব খেয়ে নিই। আর পায়েস যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এইভাবেই বানিও। আর কতটা সুন্দর হয়েছে আমি চামচ দিয়ে নাড়িয়েও দেখাচ্ছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকও করে দিও। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন রেসিপি নিয়ে। চলো বাই বাই।